যেতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে টাকাটা দিয়ে দাও। ও সরি, তোমাকে তুমি করে বলে ফেললাম। সেটাতেও কোনো ঝামেলা নেই। ঝামেলাটা কোথায় জানো? এই ধরো তোমার আর আমার সম্পর্কটা যদি মামুনি জানতে পারে তাহলে তোমার চাকরিটা হয়তো বা থাকবে না। তাহলে আমি বলি, আপনি বলে দেন কোম্পানির নামটা কি? সেটা এখনই জানা কি খুব জরুরি? আমার অ্যাকাউন্টস থেকে অপ্রয়োজনে 1,03,00,000 টাকা হাওয়া করে দেওয়া হয়েছে। আমি আপনাকে তো দোষ দিচ্ছি না, কিন্তু আপনি তো আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড, এর দায়িত্ব তো আপনাকে নিতে হবে, তাই না? কয়েকটা দিন সময় দিলে আপনি কি করতে পারবেন? টাকাগুলো আত্মসাৎ হয়নি প্রমাণ করতে পারবেন? আমি জানি তা কোনোদিনই করতে পারবেন, কেননা সত্যি সত্যি টাকা আত্মসাৎ করা হয়েছে। আপনি আত্মসাৎ করুন আর আপনার সহযোগিতা অন্য কেউ করুন। স্যার স্যার প্লিজ। বাবা চলো তো, ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই, উনি তোমাকে সময় দেবেন না। চলো চলো। হ্যালো, দারোয়ানকে বলে রাখো হাশেম সাহেব যেন কোনোভাবেই বাইরে না যেতে পারে। হ্যালো হ্যালো, কি ব্যাপার? আমি আপনাকে বারবার ফোন দিচ্ছি, আপনি লাইনটা কেটে দিচ্ছেন কেন? সমস্যা ছিল ম্যাডাম। সমস্যা? কি কি সমস্যা? হাসিম সাহেব তার মেয়েকে নিয়ে এতক্ষণ আমার রুমে ছিল। ও আচ্ছা, এখন কি অবস্থা? এখনো কিছু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই হবে। নো টেনশন ম্যাডাম। ঠিক আছে, আমি তো আপনার সংবাদের অপেক্ষায় থাকবো, আর কিছুক্ষণ পর পর আপনি জানাবেন আমাকে কি হচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ঠিক আছে? ওকে ম্যাডাম, আমি রাখছি। $50 crore টাকার প্রজেক্টের আশায় আপনাকে আমার এইটুকু বিপদে না ফেলে উপায় নেই। ভেরি সরি। হ্যালো, জি জি অফিসার সাহেব, আপনি এখনই আসতে পারেন। জি জি জি, আরে আসুন না,
আপনাদের বিষয়টা আমি দেখব। জি, চলে আসুন। বাই। আবারও সরি হাসান সাহেব। বাবা, মনে পড়লো তাহলে? কেন মনে পড়বে না কেন? না, তুমি তো মনে পড়লে ফোন করতে, আমি যোগাযোগ না করলে তুমি তো কখনো যোগাযোগই করো না। তোমার এই অভিযোগটা বোধহয় ঠিক না। এটা ঠিক যে আমার চাইতে তুমি বেশি ফোন দাও, বিকজ অফ আমি যখনই তোমার কথা ভাবি, আমি যখনই তোমাকে ফোন দিতে চাই, ঠিক সেই মুহূর্তেই তোমার ফোনটা চলে আসে, তাই আমার আর ফোন দেওয়া হয় না। শোনো, এই সমস্ত ছেলে ভুলানো কথা আমাকে বলো না। যতদিন তুমি দূর আকাশের তারা, যতদিন আমি তোমায় ছাড়া, পুরোটা সর্বহারা। হিমু, তুমি কিন্তু শিল্পী না হয়ে কবি হলে অনেক ভালো করতে। তুমি ঠিকই বলেছ, আমি অন্য যে কোনো কাজ করলেই হয়তো ভালো করতাম, এক্সেপ্ট ছবি আঁকা। মানে আমি ছবি আঁকতে পারি না। যে বললো না, তুমি চারুকলা থেকে পাশ করে তুমি বলছো তুমি ছবি আঁকতে পারো না। হ্যাঁ, আমার এখন সত্যিই মনে হয় আমি ছবি আঁকতে পারি না। আমার বোধহয় এই সাবজেক্টে আসাটাই ঠিক হয়নি। কেন এরকম মনে হয়? কেন? বিশ্বাস করো, এতদিন লেখাপড়া শিখে কিছুই তো করতে পারলাম না। ভেবে দেখো, এখনো বাবা মার উপরই ডিপেন্ডেন্ট হয়ে আছে। কতবার তোমাকে বলেছি একটা চাকরি না। আমাকে দিয়ে ওসব হবে না মাধু, চাকরি আমার জন্য না। তাছাড়া চাকরি করলে এই যে দুই একটা যাও ছবি আঁকার চেষ্টা করছি, সেটাও তার হবে না। এটা তোমার ভয়? ঠিক না, তোমার অনেক বন্ধুই তো চাকরি করছে, তাই না? তা ঠিক, অনেকেই করছে, তবে ওরা কেউ এখনো শিল্পী নেই, সবাই চাকরিজীবী হয়ে গেছে। ঠিক আছে বাবা, তুমি শিল্পী হয়েই থাকো আর বাবা মা টাকার শ্রাদ্ধ করো। আচ্ছা মাধু, আমার একটা শখ হয়েছে, তুমি পূরণ করবে? কি শখ? আগে বলো, তুমি পূরণ করবে কিনা? সরি, শখটা না শুনে আমি কথা দিতে পারছি না। আগে বলো শখটা কি? আমি তোমার একটা পোর্ট্রেট আঁকতে চাই। রিয়েলি মো? রিয়েলি মাধু, আমি তোমার একটা পোর্ট্রেট আঁকতে চাই, তবে আমার একটা শর্ত আছে। আবার শর্ত কেন? শর্ত ছাড়া তো পোর্ট্রেট আঁকা হবে না। ঠিক আছে, বলো তোমার শর্তটা কি? শর্তটা হচ্ছে, পোর্ট্রেটটা আঁকার সময়
সশরীরে তোমাকে আমার সামনে থাকতে হবে। আমি তোমায় দেখে দেখি ছবিটা আঁকতে চাই। কেন ছবি দেখে আঁকতে পারবে না? নিশ্চয়ই পারবো, কিন্তু আমি তো তা চাই না মাথুন। তুমি যখনই সময় পাবে তখনই চলে এসো। আমি তোমাকে সামনে দেখে দেখে ছবিটা আঁকতে চাই। তাহলে তো আমি এখন বলতে পারছি না, একটু ভাবতে হবে। ওকে, বাই। এই বাই কেন? অভিমান হলো আমার উপর? একটু। তোমার সাথে পরে কথা হবে। বাই বাই। এখন তাহলে কি করবে বাবা? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। আমি আর কিছু ভাবতে পারছি না মা। আর ভাবাভাবি করেই বা কি হবে? আমাকে তো জেলেই যেতে হবে, আর তো কোনো বিকল্প দেখছি না। যে লোকটার তুমি এতদিন ধরে এত সুনাম করে এসেছো, সে লোকটা তোমাকে 5টা দিন সময় দিতে পারলো না? পৃথিবীটাই এমন মা, স্বার্থের জায়গায় কেউ কারো না। তাই বলে উনি তোমাকে 5টা দিন সময় দিতে পারতো না? দিল কোথায়? অথচ দেখবি পুলিশ ডেকে এনে আমাকে ওরা পুলিশের হাতে তুলে দেবে। পার্থ সাহেব, এই পার্থ সাহেব খুব ভালো করেই জানে আমি এ কাজ করি না, আমি এ কাজ করতে পারি না। আমি তাহলে এখন কি করব বাবা? আমার তো তোমার জন্য কিছুই করার ক্ষমতা নেই। মা, আমার জন্য এখন আর কারোই কিছু করার ক্ষমতা নেই। আমি শুধু এখন পুলিশ আসার অপেক্ষায় বসে থাকবো। এই তো, হ্যাঁ এই তো আপনার অফিসে আমরা পৌঁছে গেছি।
কার্ড তুমি রাখ না। যদি কোনোদিন কোনো কারণে আমাকে প্রয়োজন হয় তাহলে ফোন করো, অথবা বাড়িতেই চলে এসো, কোনো দ্বিধা করবে না। আমি কিন্তু তোমাকে আমার নিজের মেয়েই মনে করি। বাবা, আমি একটু আসছি। আমি না আসা পর্যন্ত পার্থ সাহেবকে বলবি উনি যেন তোমাকে পুলিশে না দেয়। তুই কোথায় যাচ্ছিস মা? সেটা শোনার দরকার নেই বাবা, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। পার্থ সাহেব, আর কত সময় লাগবে? আর কিছুক্ষণ। আমি আপনার কাছে আর কিছুক্ষণ সময় চাইতে এসেছি। এইটুকু দয়া কি আপনি আমার বাবাকে করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো, কিন্তু কতক্ষণ? আমি একটা জায়গায় যাব আর আসবো, যতক্ষণ লাগে। সেটা তো সারাদিনও লেগে যেতে পারে। না, সারাদিন লাগবে না, আমি 2 ঘন্টার মধ্যে ফিরে আসবো। প্লিজ আপনি এর মধ্যে বাবাকে। কিন্তু 2 ঘন্টা ওনারা বসে থাকবেন? না না, আমরা এত সময় বসে থাকতে পারবো না, যা করবার তাড়াতাড়ি করুন পার্থ সাহেব। প্লিজ আপনারা আমাকে 2টা ঘন্টা সময় দিন। বাবা তার রুমেই আছেন, শুধু আমি যাচ্ছি। আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো। রঙ্গনা কোথায় যেন একটু বাইরে গেল। কোথায় গেল রঙ্গনা? কি করতে গেল? রঙ্গনা এখানে এসেছে কেন? আমি তোমার সাথে পরে কথা বলছি। তুই কোথায় মা? বাবার ফোনটা ওভাবে রেখে দেওয়ার দরকার ছিল না, তুমি কথা বলতে পারতে। না মানে তোমার বাবা জানে না যে তুমি এখানে আছো? এহসানকে রঙ্গনা যদি সব বলে দেয় তাহলে আমার সব পরিকল্পনা তো ভেস্তে চলে যাবে। এই শোন, রঙ্গনা ভাবির সাথে দেখা করতে অফিসে এসেছে। রঙ্গনা?